बदले में मैं तेरे जो खुदा खुद भी दे। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বলিউডের এমন কিছু গান রয়েছে, সেই সাথে বাংলাদেশের কিছু বাংলা গান রয়েছে যেগুলো সরাসরি আল্লাহর সাথে শিরক করা হয়েছে। तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज जन्नत। আপনারা জানলে অবাক হবেন এই গানগুলোকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে, তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন। আর আপনারা তো জানেন আল্লাহর সাথে কাউকে তুলনা করা মানে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে ওই ব্যক্তি কখনই ক্ষমা পাবে না। যদিও গান শোনা হারাম, কিন্তু হিন্দি এবং বাংলায় এমন কিছু গান রয়েছে, গানগুলো দেখার পরে আপনি অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন এই গান তো আমি প্রতিদিনই শুনি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে ছিল তা তো জানতাম না। আর হ্যাঁ, এই লিস্টে আপনার ফেভারিট গানগুলো থাকতে পারে। তো আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটি শুধুমাত্র মুসলিমদের জন্য তৈরি করা হয়েছে এবং যারা অন্য ধর্মের রয়েছে তারা বিষয়টি পার্সোনাল ভাবে নেবেন না। ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। তো যাই হোক গাইস, ভিডিওর শুরুতে দেখবেন এটি এমন একটি গান আমাদের মধ্যে অনেকেই শুনে থাকে, কিন্তু এই গানটিতে শিরকের পর্যায়ে রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তু হি তো জান্নাত মেরি, তু হি মেরা জুনু। তো এই গানটির মধ্যে বলা হয়েছে তুঝ মেরা দিখতা হে ইয়ারা মে কিয়া করো, তুঝ মে রব দিখতা হে ইয়ারা মে কিয়া করু। অর্থাৎ তোমার মধ্যে আমার রবকে দেখতে পাই। এরপর আসা যাক দ্বিতীয় কুলিতে। এরপর বলা হয়েছে সাজকে সার ঝুকতা হে ইয়ারা মে কিয়া করো, সজদে সর ঝুকতা হে ইয়ারা মে কিয়া করু। অর্থাৎ বলা হয়েছে তোমাকে দেখলে আমার মাথা সিজদায় অবরত হয়ে যায়। কিন্তু আমরা খুব ভালো করেই জানি মুসলমানরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হয়েছে। এটি কত বড় একটি অপরাধ সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। তু হি দিল কি হে রৌনক, তু হি জন্মোঁ কি দৌলত। সবথেকে দুঃখজনক বিষয়টি হচ্ছে শাহরুখ খান একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি এই গানটি বিষয়ে কিছু বলেননি। যাই হোক গাইস, তারপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের অনেক জনপ্রিয় গান দুধে আলতা। দুধে আলতা বদন তোমার চন্দনের সুর। গানটিতে একটি জায়গায় বলা হয়েছে তুমি নারী নাকি পুরী, বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি নারী নাকি পুরী, সৃষ্টিকর্তা নিজেই করবে ভুল। যে তোমাকে নারী বানিয়েছে নাকি পুরী বানিয়েছে যদি মুখে উচ্চারণ করে বা বলে তাহলে তার ঈমান থাকবে না। মহান আল্লাহ তাআলা কখনো ভুল করতে পারে না। তো এরপর আমাদের লিস্টে রয়েছে জান্নাত গানটি। तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज जन्नत। জান্নাত গানটি গেয়েছেন ইন্ডিয়ার বিখ্যাত গায়ক বি প্যারাক। তো এই গানের প্রত্যেকটি জায়গায় আপনি জান্নাতকে খুঁজে পাবেন এবং জান্নাতকে অনেকবার ব্যবহার করা হয়েছে। যেমন গানটিতে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত এবং তোমার তাবিজও জান্নাত। तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज जन्नत। আপনি একবার ভেবে দেখুন, একটি মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে, তো আপনি বুঝতেই পারছেন গানটিতে কত বড় শিরক ঢুকানো হয়েছে। এছাড়াও গানটিতে আরেকটি লাইনে বলা হয়েছে তোমার মুখটা জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিস জান্নাত। ओ जन्नत है तेरा मुखड़ा, तेरी हर चीज जन्नत। ভাই, আমার কথা হচ্ছে জান্নাত কি এতই সস্তা? তাহলে এই গানটা নেই যে জান্নাত কতটা দামি, যার কারণে একটি মেয়ের সাথে জান্নাতে তুলনা করা হয়েছে। तेरे बिन नामुमकिन करना गुजारा हो गया। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে ইন্ডিয়ার বিখ্যাত গায়িকা নেহা কাঙ্কারের গান দিল কো কারা আয়া হে। दिल को करार आया तुझ पे प्यारा। এই গানটির এক রিলিক ব্যবহার করা হয়েছে ধোয়া ভি লাগে না মুছে ও দাদা ভি লাগে না মুছে। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना। বাংলায় বলতে গেলে যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস তখন থেকে দোয়াও কাজে লাগে না। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना। আল্লাহ নিজে বলেছেন আমার বান্দা যখন মন থেকে কিছু চাইবে তখনই আমি তার ডাকে সাড়া দিব। ওরা গানটি এমন ভাবে উপস্থাপন করেছে যেন আমরা বুঝতেই না পারি এই গানটিতে শিরক ঢুকানো হয়েছে। को करार आया
तुझ पे है प्यारा। সো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি গান বাবা যে আমার। পৃথিবীতে যার বাবা নেই মা নেই সে বোঝে। গানটিতে বলা হয়েছে বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। বাবা যে আমার স্বর্গের তুল। মদিনা এমন এক পবিত্র শহর যেখানে দাজ্জালও প্রবেশ করতে পারবে না, আর সামান্য মানুষকে মদিনার সাথে তুলনা করা হয়েছে। তাই মুসলিম হয়ে থাকলে আপনি দয়া করে এই গানটি শুনবেন না। তো এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে तुझे चाहा रब से भी ज्यादा, তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। এই গানটিও গেয়েছেন ইন্ডিয়ার বিখ্যাত গায়িকা নেহা কক্কর। माही वे मोहब्बतां सच्चियां ने। তো একজন মুসলিম হিসাবে রবের থেকে বেশি আর কাকেই বা চাইতে পারে। এই গানটির লাইনটা অনেক খারাপ ছিল। किस्मत दे हमारे इसकी करे। তো এরপর আমাদের লিস্টে রয়েছে ঋতিকের গড আল্লাহ और ভগবান এই গানটি। গানটি মূলত ক্রিস 3 সিনেমায় ব্যবহার করা হয়েছিল। গড আল্লাহ और ভগবান নে বানায়ে ইনসান, গড আল্লাহ আর ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছে। শিরকের সংজ্ঞা হলো আল্লাহর সাথে কাউকে তুলনা করা। আল্লাহকে যদি অন্য কোনো নামে ডাকতে হয় তাহলে তাকে তার বাকি 99টি নামে ডাকুন। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ওয়াই হ্যান আজ পেলি বার। এই গানটি হচ্ছে সানাম সিনেমার জনপ্রিয় একটি গান, যে কিনা গানটি রিলিজ হওয়ার পরপরই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে যে জায়গায় বলা হয়েছিল খুদা যে তোমার থেকে সুন্দর আর কাউকে বানাতে পারেনি। এখন মুসলিম হিসেবে আমরা জানি যে নবী রাসূল এবং ফেরেশতা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি। তো এখানে একজন সামান্য মানুষকে তাদের থেকেও বেশি সুন্দর বলা হয়েছে। তাছাড়া গানটিতে কি বোঝাতে চেয়েছেন তা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। তো যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে বাঁচতে। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। এই গানটি গেয়েছেন বাবানি বানুশানি এবং গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। जो खुदा खुद भी दे जन्नते सच कहूं। ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়ার লিস্টে এটি সবার অন্যতম স্থানে রয়েছে। এই গানটি রিলিজ হওয়ার সাথে সাথে অনেক সমালোচনার মুখে পড়ে, কারণ এই গানটিতে এমন কিছু রিলিজ করা হয়েছে যেগুলো আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন। গানটিতে বলা হয়েছে তোমার জন্য জান দিব এবং তোমার জন্য ঈমান দিব। আমার কথা হচ্ছে ভাই, তুই জান দিবি এটা তোর বিষয়, কিন্তু এখানে ঈমান দেওয়ার বিষয় কোথায় থেকে আসলো? এই গানটিতে আরো বলা হয়েছে তোমার বদলে আল্লাহ যদি জান্নাতও দেই তাহলে সেটাও ছেড়ে দেব। जो खुदा खुद भी दे जन्नते सच कहूं। তো বুঝতেই পারছেন গানটিতে কত ধরনের শিরক রয়েছে। সো যাই হোক গাইস, সবশেষে আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের 2023 সালের জনপ্রিয় সিনেমা প্রিয়তমার গান ঈশ্বর। এই রোদের মতো আমি তোমায় মাগছি গো। এই গানটিতে বলা হয়েছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? আমরা মুসলমানেরা আল্লাহকে বিশ্বাস করি, কেন ঈশ্বরের গুণগান গাইবো? এখানে ঈশ্বরকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ এক ও অদ্বিতীয়। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই গানটি আপনার জন্য একেবারেই শোনাই হারাম। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো